লক্ষ্মীবাজারে ১০০ টাকায় ১০ পিস মোমো দেয়। এটা খাইতে আইসা বন্যায় ফাইসা গেলাম। কত সুন্দর ভাগ্য আমার। শুনলাম দেশে নতুন আইন বের করছে, হর্ন বাজালে নাকি ৫০০ টাকা জরিমানা। আমার মতে হর্ন বাজালে ৫,০০০ টাকা জরিমানা হওয়া দরকার। কারণ প্রত্যেকটা বাইকার যে পরিমাণে হর্ন বাজায়, ইভেন প্রাইভেট কারওয়ালারাও সুযোগ পাইলেই বিয়ে বাড়ির মধ্যে প্যাঁ পো প্যাঁ পো প্যাঁ পো শুরু করে দেয়। আর এখন বর্তমান ঢাকার যে অবস্থা, যেদিকেই যাই জ্যাম আর জ্যাম। জ্যাম ছাড়া চোখে কিচ্ছুই দেখি না, বাসা থেকে বাইরে তো ডর লাগে। এই ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে যাচ্ছি পুরান ঢাকা। রাস্তাটা কত সুন্দর লাগতেছে, একদম ফ্রেশ। কিন্তু আসার পথে এই রাস্তা দিয়ে আসবো, কিন্তু আমার অবস্থা হয়ে যাবে খারাপ। মনে হবে অষ্টাশির বন্যা। এই যে শুরু হয়ে গেছে আল্লাহর রহমতের বৃষ্টি, কিন্তু আল্লাহ এবার একটু বেশি রহমত দিয়ে দিবে, যে কারণে রাস্তাঘাট পুরো পানিতে ডুবে যাবে। এই জায়গাতে আমি স্কুটারটা ২০ মিনিট রেখে দিয়েছিলাম। আমার ২০ মিনিটের ভিতরে আমার চোখের সামনে স্কুটার অর্ধেক পুরো ডুবে যায়। এত পরিমাণে পানি জমে যায় এই জায়গার ভিতরে। পাক্কা ১ ঘন্টা দাঁড়া থাকার পর আসলাম বন্ধুর বাড়ির ছাদে। এখান থেকে বৃষ্টি একটু উপভোগ করলাম। এরপর ৩ বন্ধু মিলে রওনা দিলাম লক্ষ্মীবাজার মোমো খাওয়ার উদ্দেশ্যে। ওইখানে নাকি ১০০ টাকা দিয়ে ১০ পিস মোমো দেয়, খুব ভালো। তাই বললাম যে চল যাই খাই আসি। আর এখানে ওদের বাইক বের করে নাই বৃষ্টির জন্য। আমার স্কুটারের ভিতরে ৩ জন চিপাচিপি করে বসলাম কষ্ট কইরা। বসার পরে লক্ষ্মীবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আইসাই ২ প্লেট মোমো অর্ডার দিয়ে দিলাম। আর মামার সাথে সাথে মোমো বাড়া শুরু করে দিছে প্লেটের মধ্যে। এই মামার মোমোর দোকানটা হইলো লক্ষ্মীবাজার মহানগর কলেজের সাথেই, একদম মহানগর কলেজের সাথে সাথেই দোকানটা। এরপরে আইসা পরে আমাদের সুস্বাদু মোমো। এখানে ৩টা চাটনি দিছিল, একটা মেয়োনেজ, একটা সস আর একটা কাঁচামরিচের সস, এই আর কি। তারপরে শুরু করি খাওয়া। মেয়োনেজটা দিয়ে খায় আমার ভালোই লাগছিল, খুব ভালো লাগছে। প্রথম প্রথম জানতাম না মেয়োনেজ, অবশ্য খাওয়ার পরে বুঝছো মেয়োনেজ। ভালো লাগছে খাওয়ার পরে আমার খুব। এরপরে যখন কাঁচামরিচের সসটা দিয়ে শুরু করলাম খাওয়া, মনে হইতাছে যে আমি দুবলা ঘাস ভর্তা খাইতাছি। একটা ফ্যাস ফ্যাসা গন্ধ, মানে ঘাস খাইলে যেমন একটা ফ্লেভার আসবে, সেম ফ্লেভারটাই আমার কাছে একদম ভালো লাগে নাই। বাট চলে, মোটামুটি চলে, খাওয়া যায়, এই আর কি। মোমো খাওয়ার পরে ওই জায়গাতে হাঁটাহাঁটি করতে করতে পেয়ে গেলাম একটা চিতর দোকান। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, যেটা দেখে আমার জিহ্বায় লোলা এসে পড়ে। ভাবলাম খুব সুস্বাদু হবে খাইতে। পরে কি আর, যেই বলা সেই কাজ, নিয়ে নিলাম একটা চিতো খাওয়ার জন্য। এরপর ওনার আমি জিজ্ঞেস করতেছি শুটকি ভর্তা কোনটা। উনি আমাকে দেখা দিল এইগুলা শুটকি ভর্তা। অবশ্য আমি চিতো খাওয়ার সবসময় শুটকি ভর্তাটা সবার আগে খাই। এরপরে শুটকি ভর্তাটা নিয়ে নিলাম চিতোর মধ্যে, নিয়ে জাস্ট একটা বাইট মুখের ভিতরে নিব। ভরণের পর যখনই মুখের ভিতরে নিলাম, এত জঘন্য মনে হইতাছে যে আমি কি খাইতাছি। এটা শুধু হলুদ আর মরিচ দেওয়া রাখছে, কোনো স্বাদ নাই, লবণ নাই, কোনো ধরনের মশলাপাতি নাই। কি জঘন্য খাইতে। পরে ফালাই দিয়ে আরেকটা নিলাম, ওইটাও কেমন, মুখের ভিতরে ঢুকানোর লগে লগে আমার মুখটা শেষ। এরপরে কি বাজে অবস্থা। তারপরে ভালো আর খারাপ খাওয়া শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কিন্তু রওনা দেওয়ার সময় আমি মতিঝিল দিয়ে আসতেছিলাম, আর মনে হইতেছিল যেটা মতিঝিল না, এটা সাগর পার হয়ে গেছে। আমার লাইফে আমি কোনোদিন এমন কিছু দেখি নাই। ২.৫ বছর ধরে স্কুটার চালাই আমি, রাস্তাঘাটে বৃষ্টিতে অনেক ভিজি। তো আজকের যে এক্সপিরিয়েন্স, এটা আমার আনএক্সপেক্টেড ছিল। এর আগে খবর অনেক কিছু দেখছি, কিন্তু বাস্তবে কখনো ফেস করি নি। এটা ছিল খুব বাজে, খুবই ভয়ঙ্কর। রাস্তার ভিতর পুরো আমার স্কুটার অর্ধেক ডুবে গেছিলো। এরপরে পড়লাম একটা ভয়ঙ্কর জ্যামে, ফকিরাপুল মোড়ে। এই জায়গাটার অবস্থা তো আরও করুণ। আমার অর্ধেক ডুবা স্কুটার নিয়ে যে একটা জায়গাতে দাঁড়াছিলাম ১ ঘন্টা, আর খালি দোয়া করতেছে আল্লাহ স্কুটারটা যেন বন্ধ না হয়। বন্ধ হইলে আমার ঠেলা ঠেলা বনশ্রী আসা লাগবে। খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা, খুব কষ্টদায়ক ছিল। এভাবে আমি আমার লাইফের কিছু কিছু সময় ক্যামেরা বন্দি করব আর ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে।